মধুমতি মডেল টাউন থেকে শুরু করছি আজকে নতুন একটা ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফুড ফ্যান্টাসি। আশা করছি সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এই রাস্তাটা চলে এসেছে হচ্ছে মধুমতি মডেল টাউনের গেট থেকে। মানে আপনারা যে যেখানেই থাকেন না কেন, যে প্রান্তেই থাকেন না কেন, সাভার উপজেলায় মধুমতি মডেল টাউন বলে যে কেউ আপনাকে নামিয়ে দিবে। আর আপনাদের সাথে যদি পার্সোনাল গাড়ি থাকে সেই ক্ষেত্রে আপনারা গাড়ি নিয়ে সোজা ভেতরে চলে আসবেন। আর মধুমতি মডেল টাউনটা না অনেক বড় এরিয়া, অ্যাকচুয়ালি আমি জানিও না এখানে কতটুকু জায়গা আছে মানে এই বাউন্ডারির মধ্যে। তো হচ্ছে আগেই বলে রাখি রাস্তাটা কিন্তু অনেক খারাপ, কারণ মানে পুরো মডেল টাউনের ভেতরে না অনেক কাজ হচ্ছে, মানে এখানে বিভিন্ন ধরনের অ্যাপার্টমেন্ট হবে, তারপর শিল্প কারখানা হবে, আম, অনেক অনেক কাজ হবে। সো সেই কাজের জন্যই হয়তো রাস্তার এখনও ঠিক করা হয়নি। যাই হোক, আপনারা যদি পার্সোনাল গাড়ি থাকে আপনাদের, সেই ক্ষেত্রে আপনারা খুব আরাম করে চলে আসতে পারেন। তো আমরা ওখানে নেমে হচ্ছে একটা অটো নিয়ে ভেতরে চলে যাচ্ছি। আর এই দেখেন এত সুন্দর একটা ব্রিজ পার হয়ে আপনাদেরকে চলে যেতে হবে। তো আমরা মিনিমাম 2 থেকে 2.5 কিলোমিটার ভেতরের দিকে যাচ্ছি। আর হচ্ছে এইখানে আশেপাশে না অনেক অনেক গাছ, বিশ্বাস করেন অনেক বাগান পার হয়ে তারপর হচ্ছে আমরা ভেতরে যাচ্ছি একটা রিসোর্টে। কোন রিসোর্টে যাচ্ছি জাস্ট এখনই বলছি। আর হচ্ছে আমরা আশেপাশে প্রকৃতি উপভোগ করতে করতে চলে এসেছি প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার ভেতরে একটা রিসোর্টে। আর সেই রিসোর্টটা, এটা হচ্ছে রিসোর্টের বাইরের ভিউটা। আর রিসোর্টটার নাম হচ্ছে কল্লোল রিসোর্ট। ইয়েস। তো আমরা এখন ফাইনালি ভেতরে ঢুকছি। আর এই হচ্ছে রিসোর্টের ভেতরের ফার্স্ট ভিউটা, মানে পেছন সাইডে আরও অনেক জায়গা আছে। তো গেট থেকে ঢুকেই হাতের ডানে দেখবেন এই যে একটা দোতলা বাড়ি আছে। মজার ব্যাপার হচ্ছে এই বাড়িটা টিনের বাড়ি, মানে আমার না ভেতরে ঢুকতে খুব ইচ্ছা করছিল, বাট কি আর করার, ঢুকতে পারিনি। তো ব্যাপার না, বাইরে থেকে দেখতেই না অনেক সুন্দর লাগছিল, অনেক সুন্দর লাগছিল। আর এই ভিউটা না জাস্ট সত্যি মানে আমার ফার্স্টে লুকিংয়েই খুব ভালো লাগছিল, কারণ সবুজ প্রকৃতি দেখতে না আমি অনেক বেশি পছন্দ করি। আর এই হচ্ছে এটা এখানকার পুল, এই সাইডে বাচ্চারা আর ওই সাইডে বড়রা হচ্ছে সাঁতার কাটতে পারবেন। আর এইটা হচ্ছে এদের রিসেপশন রুমটা। আর হচ্ছে যদিও পুলটা আমাদের কারোরই পছন্দ হয়নি, আমরা কেউ পুলে নামিনি। যাই হোক, এটা হচ্ছে রিসেপশন রুমের পাশেই হচ্ছে, এটা হচ্ছে ডাইনিং। আর পাশেই হচ্ছে এদের কিচেন। তো যদিও কিচেনে মানুষ ছিল, সো আমি ভেতরে আর ঢুকিনি। যাই হোক, এটা হচ্ছে জাস্ট মানে ফার্স্ট যেই আপনারা বিল্ডিংয়ে ঢুকবেন এটা হচ্ছে রিসেপশনটা। তো আমি সোজা চলে গিয়েছি এই রিসোর্টের পেছন সাইডে বড় একটা মাঠ আছে সেখানে। মেইনলি ওই মাঠটাতে অনেক সময় কাটিয়েছে আমার, খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। তো সময় নষ্ট না করে আমি চলে যাচ্ছি সোজা মাঠে। আর এত গরম লাগছিল, মানে যদিও শীত পড়ে গেছে তারপরেও দুপুরবেলা না প্রচণ্ড গরম লাগে। আর আমি সবাইকে রেখে একাই চলে যাচ্ছি, কারণ আমার ইচ্ছে হচ্ছিল যে পুরো ফাঁকা মাঠটা আমি একটা ভিডিও করব। আর চলেন, মাঠটা দেখে আমি তো প্রেমে পড়ে গেছি, আর মাঠের ভেতরে বিভিন্ন পাখিদের আওয়াজ, চলেন একটু উপভোগ করি। মানে এত এত পাখির মানে কলকাকলি, আর এত সুন্দর একটা মানে শান্তি লাগছিল, বিশ্বাস করেন চোখ জুড়িয়ে যাচ্ছিল, মন ভরে যাচ্ছিল, মনে হচ্ছে আমি সারা দিন এই মাঠের সামনে বসে কাটিয়ে দিতে পারবো। জাস্ট এত ভালো লাগছিল। আর এখানে বারবিকিউ করারও ব্যবস্থা আছে, আমি পুরোটা একটু ঘুরে দেখছিলাম। আর এই দেখেন পাশেই হচ্ছে ছোট্ট একটা মিনি চিড়িয়াখানা আছে। আর এই জায়গাটায় এসে না জাস্ট আমি মনে হচ্ছে একদম মানে অনেক সময় কাটিয়েছে ওর সাথে। আর যখন এই ময়ূরটা আমার চোখে পড়লো তখন মনে হলো আসলে আল্লাহর সৃষ্টি এত সুন্দর, এত সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। আসলে আল্লাহ শুকর আদায় করে আমরা কোনো দিন শেষ করতে পারবো না। দেখেন কি সুন্দর না, মাশাল্লাহ। তো হচ্ছে ময়ূরটা যদিও পেখম মেলেনি, তারপরেও ব্যাপার না, ঠিক আছে। এমনিতে ওকে অনেক সুন্দর লাগছিল, তাই না বলেন? কি সুন্দর একটা কালার, মাশাল্লাহ।
তো এইখানে ময়ূর ছিল প্লাস হচ্ছে আরও বিভিন্ন পাখি ছিল। আমার কাছে মনে হচ্ছিল ময়ূরটা কেন আমার দিকে একটু তাকায় না? আমার এমনটাই মনে হচ্ছিল যে আমার দিকে একটু কেন তাকায় না? যাই হোক ময়ূরের সাথে অনেক ছবি তুলেছি, অনেক ভিডিও করেছি। আর এই পাখিটার নাম আমি জানি না। আর এখানে অনেক, অনেক কবুতর আছে। সো এখানে বেশ ভালোই লাগছিল। মানে এরা এখনও পুরোপুরি রেডি করতে পারেনি। এখানে আরও বেশ কিছু পাখি নিয়ে আসবে তারা বলছিল। আর পুরো মাঠটা ঘুরে দেখছিলাম এখানে অনেক, অনেক পাখি আছে প্লাস হচ্ছে ফুলের গাছ আছে। আর এই সময়টা না গাছে এত সুন্দর রং বেরঙের ফুল ধরে, জাস্ট বিশ্বাস করেন মুগ্ধ হয়ে আমি তাকিয়ে দেখছিলাম আর অনেক ছবি তুলছিলাম। আমার তো অনেক ভালো লাগছিল। আর এই মাঠটা দেখে না জাস্ট আমি মনে হচ্ছে মাঠেরই প্রেমে পড়ে যাচ্ছি। এত সুন্দর। ঢাকা শহরে তো আসলে এত বড় মাঠ পাওয়া যায় না। খুবই রেয়ার। মাঠগুলো আসলে দখল হয়ে যাচ্ছে। তো আম সত্যি অনেক ভালো লাগছিল। আর এখানে বসার ব্যবস্থাও আছে। আপনারা চাইলে এখানে বসে সময় কাটাতে পারেন। আর এটা হচ্ছে উপর থেকে রিসোর্টের ফুল ভিউটা। জাস্ট সত্যি দেখে একদম মনে হবে যে আলহামদুলিল্লাহ। আপনার ১ম কথা এটাই বের হবে আমি সিওর। ওই যে দেখা যাচ্ছে মাঠটা আর এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানে রিসোর্টের বাউন্ডারির বাইরের জায়গাটা। তো আগেই বলেছি যেতে, যেতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছে। সো আমরা লাঞ্চ করে নিচ্ছি। আর লাঞ্চে আছে হচ্ছে ফ্রাইড রাইস, সাথে ভেজিটেবল, সাথে চিকেনের একটা কারি আর সাথে হচ্ছে চিকেন ফ্রাই। টেস্ট এভারেজ, খুব যে বেশি ভালো লেগেছে তা না। চিকেন ফ্রাইটা তো একদমই ভেতরে মশলা যায়নি। মেরিনেটটাও ভালো হয়নি। মানে টোটাল প্ল্যাটারটাই আমাদের কাছে এভারেজ লেগেছে। তারপরেও যেহেতু ক্ষুধা লাগছিল, মানে সবাই ক্ষুধার্ত ছিলাম, সো খেয়ে নিয়েছি। আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু আপনারা স্ন্যাক্সের কোনো আইটেম পাবেন না। মানে সকালে বিকালে এখন পর্যন্ত ওরা খাবারের কোনো আয়োজন করতে পারেনি। আমার মনে হয় যখন রিসোর্টটা ফুল কমপ্লিট হয়ে যাবে তখন হয়তো এদের খাবার-দাবারের আরও বেশি উন্নত করবে। তো এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ আপনারা পেয়ে যাবেন। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আপনারা থাকতে পারবেন। আর ৩ ধরনের প্যাকেজ আছে। একটা হচ্ছে ৫,০০০, একটা ৬,৫০০ আর একটা হচ্ছে ৭,০০০। তো আপনারা যে যেই প্যাকেজ নিতে চান এদের সাথে কনট্যাক্ট করে নিয়ে আসতে পারেন। আর পুল আছে, বাগান আছে, পিছনে মাঠ আছে। আপনারা চাইলে বিকালবেলা মাঠে খেলতে পারেন। এই তো। আর হ্যাঁ, সকালে বিকালে আপনারা চা কফি নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাদেরকে এক্সট্রা পেমেন্ট করতে হবে। আর এই দেখেন খাবার-দাবারের পর আমরা অনেকক্ষণ গল্প করছিলাম। আর এটা হচ্ছে বিকালের সিনারিটা। জাস্ট মনে হবে যে সবুজ প্রকৃতি এই বিকালবেলার সাথে একদম মিলে মিশে একাকার হয়ে গেছে। জাস্ট বিশ্বাস করেন আমি আসলে সৌন্দর্যটা না মুখে প্রকাশ করার মতো না। মানে এত সুন্দর, কেউ যদি না যায়, সামনাসামনি না দেখে সে সেটা উপভোগ করতে পারবে না। আর এই যে দেখেন মানে মশার ওষুধ দিচ্ছিল, আমি দূর থেকে ভিডিও করছিলাম। যেহেতু শীত চলে এসেছে মশার উপদ্রব অনেক বেড়ে গেছে। সো প্লিজ আপনারা একটু সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন। ফ্যামিলির মানুষদেরকে একটু সাবধানে রাখার চেষ্টা করবেন। যাই হোক আমরা এখন বের হয়ে যাব, কারণ এখন প্রায় হচ্ছে মাগরিবের একটু আগ মুহূর্তে। আমরা ১ কাপ চা খেয়ে, সরি আমি কফি খেয়েছি। ১ কাপ কফি খেয়ে তারপর হচ্ছে আমরা বিদায় নিয়ে নিচ্ছি। আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর কেউ যদি আগে থেকে কলোর রিসোর্ট ভিজিট করে থাকেন অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক দোয়া করবেন। সবার জন্য মন থেকে অনেক, অনেক ভালোবাসা, অনেক, অনেক দোয়া। আল্লাহ হাফেজ।